এটা আমাদের এখন পর্যন্ত মানে এটা আমাদের খুবই অভ্যন্তরীণ একটা বিষয়। মানে আমি এই বিষয়ে এখন পর্যন্ত পাবলিক স্পেয়ারে কোনো ধরনের মন্তব্য করতে চাই না, কারণ দেখেন আসলে এখানে হায়ারার্কি আছে। মানে আমি ধরেন বলে দিলাম যে ওর অনুমতি নেয় নাই, এখন অনুমতি তো সে আমার কাছে নিবে না। আবার এমন কিছু অনুমতি আছে যে অনুমতি আমার আহ্বায়ক হয়তো আমাকে বলতেও বাধ্য না, হয়তো সেটা আমার জেনারেল মিটিংয়ে আমি কোনো একটা সময় এসে জানবো। এটা তো যে কোনো পার্টির স্ট্রাকচার, এটা কিন্তু মানে এটা অস্বাভাবিক কোনো কিছু না। কাজেই এই ব্যাপারে আমি স্পেসিফিক কোনো মন্তব্য করতে চাই না যে সে অনুমতি নিয়েছে কি নেই, বরং আমরা এটাকে একটু সময় দিতে চাই। খুব দ্রুততম সময়ের মধ্যে এটার আরো কিছু ক্ল্যারিফিকেশন আসবে, এবং সেটা হয়তো পার্টির জায়গা থেকে আরো কিছু ক্ল্যারিফিকেশন খুব স্পষ্ট রূপেই এটাকে মানে এটাতে দেওয়া হয়। আজকে সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই ইস্যুটাকে ঘিরে হাসনাত সার্জি সহ দলের শীর্ষ নেতাদের মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে সে বিষয়ে দ্রুতই জাতীয় নাগরিক পার্টি দলীয় অবস্থান জানাবে। মানে দলীয় অবস্থান এখনো এটা নিয়ে কোনো কনক্রিট তৈরি হয়নি। না, দেখেন আমি খুব স্পষ্ট একটা ব্যাপার আপনাকে বলি। প্রথমত তো আমাদের অভ্যন্তরীণ আসলেই কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি হয়নি, মানে এটাই বাস্তবতা। এখন হয় কি, মানে আমরা যেটা বললাম যে আমরা তো আসলে এই বিগত 16 বছর একটা প্যাটার্নের রাজনীতি দেখছি। একটা প্যাটার্নের রাজনীতি দেখার ফলে যেটা হয়েছে, যেটা ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন যে দেখুন ওই যে আমরা ওই আমাদের একটা আয়রন শিল পরায় দেওয়ার ফলে আমরা সবসময় ধরেই নিছি যে আমি ওই সিস্টেমের বাইরে যাইতে পারবো না। আমার দলীয় প্রধান যা বলে দিছে এর বাইরে কোনো ধরনের শব্দ উচ্চারণ করাটা হচ্ছে খারিজ হয়ে যাওয়ার মতন একটা অবস্থা। কাজেই ওই যে এই ধরনের যে সিচুয়েশন তৈরি হয়, যে ধরেন একটু কাউন্টার বক্তব্য আসে, এতে করে যে আমাদের একদম অভ্যন্তরীণ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আমরা একেবারে দল দুই ভাগ হয়ে যাচ্ছি, আমাদের অভ্যন্তরে ধরেন একজন আরেকজনকে দেখতে পারতেছে না, ব্যাপারটা মোটেও এরকম না। বরং আমরা কিন্তু ব্যাক টু ব্যাক, আমরা হাসনাতের যে বক্তব্যটা যেদিন এসছে তারপরে কিন্তু আমাদের এখানে আমরা জেনারেল মিটিং করছি, আমরা আমাদের মতন করে বসছি, আমরা ডিসকাশন করছি। আমাদের পার্টির শুধু পার্টি তো ভাই একটা জিনিস নিয়ে কাজ করে না। মানে আজকে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা চাওর, মানে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা খুব বেশি হাইপড, আমার কুড়িগ্রামের ইফতার তো সেটার জন্য বন্ধ হয়ে থাকে নাই, আমার ঠাকুরগাঁয়ের একটা মানে ঈদ গিফট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান তো বন্ধ হয়ে থাকে নাই। কারণ মানে কাজেই পার্টি শুধুমাত্র সিঙ্গেল একটা ইউনিট অফ ইস্যুকে নিয়ে ডিল করে না, মাল্টিপল ইস্যুজ আছে, মাল্টিপল ইস্যুতে পার্টিকে রেসপন্স করতে। যেমন আপনারা দেখেছেন যে আজকে ঐকমত্য কমিশনে কিন্তু আমাদের প্রতিনিধি দল গিয়ে তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। কাজে রেগুলার যে কার্যক্রম, রুটিন যে রুটিন ওয়ার্কও তো পার্টিকে করতে হয়, এবং সেই ওয়ার্ক করতে গিয়ে কিন্তু কোথাও আমাদের কারোর মধ্যে কোনো ধরনের ডিস্যাটিসফ্যাকশন নাই। মানে আমি কিন্তু খুব হলফ করেই বলতেছি কোনো ডিস্যাটিসফ্যাকশন নাই। এখন কিছু ব্যাপার দেখেন, কিছু ব্যাপার তো আমাদের অভ্যন্তরীণ সমালোচনার মধ্যে থাকবে। মানে তার মানে কি এটা যে আমরা সারাটা জীবন আমরা মানে একজন আরেকজনের চেহারার দিকে তাকে একটা ফেক হেসে কথা বলি? না, আমাদের অভ্যন্তরীণ যখন আমরা কথা বলি, আমাদের যখন অভ্যন্তরে যোগাযোগ হয়, তখন তো আমরা একজন আরেকজনকে প্রশ্ন করি, একজন আরেকজনের ব্যাপারে আমরা জানতে চাই। আমরা যখন গ্রুপ কনভারসেশন করি, আমরা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলি, নিজেদের মধ্যে যখন আমরা নিজেদের স্পেয়ারে যখন আমরা আলোচনা করি, তো নিজস্বতা থাকে এই আলোচনার। তার মানে কোথাও মানে ওই আলোচনা থাকলে একেবারে পার্টি ভেঙে যাচ্ছে, বড় কোনো ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে, সেখান থেকে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো আসলে এরকম না।